তো দেখেন আমরা কিন্তু কোনো কাজের ব্যবস্থা পাচ্ছি না, কোনো শিক্ষায় আমাদের শিক্ষার জায়গা থেকে আমাদের অনেক অবহেলা করছে, সব জায়গা থেকে সমাজের পরিবারের মানুষজন আমাদের অবহেলা করছে। আমি যেমন সরকারি সঙ্গীত কলেজে পড়ছি, সঙ্গীতের উপর ডিগ্রি করতেছি, এইটা কিন্তু গণমাধ্যম কিন্তু করতেছে না। গণমাধ্যম শুধু হিজড়ারা রাস্তায় তালি দিয়ে খায়, হিজড়ারা এই করে সেই করে। আমাদের মতো ট্রান্সজেন্ডার অনেক অনেক নারীরা আছে যারা অনেক শিক্ষিত, কিন্তু তারা কোনো কাজের ব্যবস্থা পায় না, তারা শিক্ষার ব্যবস্থা পায় না, তারা ভালো একটা জায়গায় চাকরি পায় না। কেন পায় না? কার জন্য পায় না? এই সমাজের মানুষের জন্য, রাষ্ট্রের ব্যবস্থার জন্য, রাষ্ট্রের কার্যক্রমের জন্য। আমরা রাষ্ট্রের ব্যবস্থাপনা ভালো না জন্য আমরা এই কাজগুলো, এই জায়গাগুলো থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের অবহেলা তো কারা করে রেখেছে? এই সমাজের মানুষ করে রেখেছে, রাষ্ট্রের মানুষ করে রেখেছে, আপনারা সবাই করে রেখেছেন। আমরা তো পিছিয়ে নাই, আমাদের তো অনেক প্রতিভা আছে, আমাদের প্রতিভাগুলো প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই সমাজের মানুষের জন্য পাচ্ছি না। একটা নারী পুরুষ যেরকম অন্য কাজ করে খেতে পারেন নাকি এটা করা যাবে না? হ্যাঁ, আমাদের অন্য কাজ করা, আমাদের এই যে আমরা চাই আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের তো শিক্ষারই জায়গা থেকে তো আমাদের প্রথমে বৈষম্য শুরু। কথা বলতে চাই যে আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই, এটা আমাদের বড় পরিচয়। লৈঙ্গিক পরিচয়, ধর্ম, বর্ণ এটা কোনো আসল পরিচয় না। সবাই মানুষ, সবাই সৃষ্টিকর্তা সৃষ্টি, এটাই সবার আসল পরিচয়।